23-এর যে অ্যাডজাস্টমেন্ট এটা 2023-এরই ছিল, 24-এর লোকসভার অ্যাডজাস্টমেন্ট 24-এরই ছিল, এখন 2026। কাজে 23-এর সাথে 26 মেলালে তো হবে না। এখন অদূর ভবিষ্যতে কি হবে যখন স্বাভাবিক হবে তখন আলাদা ব্যাপার। কাজে ওনারা প্রত্যাহার করতে হবে বললে তো এটা ভুল হবে। 2023-এর পর অনেক জল গড়িয়েছে, ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্রের উপর নানা আঘাত এসছে। ত্রিপুরার যে কংগ্রেস দল কটা ক্ষেত্রেতে সেরকম ভাবে এগিয়ে এসছে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, কংগ্রেস বিজেপিকে পরাজিত রোখার স্বার্থে, আগে এটা বলুক তারা। যাই হোক, আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, বরঞ্চ বলবো কংগ্রেস একটু বিচক্ষণ হোক, এরা যে বাস্তব যে পরিস্থিতি এটা অনুধাবন করার চেষ্টা করুক, তাহলে তাদেরও মঙ্গল হবে, এ রাজ্যেরও মঙ্গল হবে। এটা আমাদের তো স্বাধীন, তারা ক্যান্ডিডেট দেবেন না দেবেন এটা তাদের ব্যাপার। আমরা কি করে বলতে পারি? আমরা শুধু আপিল করতে পারি যে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার স্বার্থে তারা আমাদের ক্যান্ডিডেটকে সমর্থন করুক, আমরা এই কথাটাই বলতে পারি। খুব বিনয়ের সাথে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের নেতৃত্বকে বলবো, হ্যাঁ, গণতন্ত্র পুনরুদ্ধারে কংগ্রেসেরও কিছু শক্তি আছে, সে শক্তির প্রয়োজন, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমি তাদের প্রতি সে শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু তাদেরকে আমি খুব বিনয়ের সাথে বলবো যে জামানত রক্ষা করতে পারবে এরকম 28টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রের নাম তারা দয়া করে বলুক না। তারপরে তো এই জায়গাতে তাদের সাথে আমাদের সিট অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আসবে। 28টা সিটের মধ্যে তাদের জামানত রক্ষিত হবে, একটা সিটের নাম করুক। কাজে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এটা আলাদা, আর নির্বাচনের লড়াই আলাদা। তো যে নির্বাচন এই ক্ষেত্রে তোমার কোনো ভোট নেই, তোমার কোনো অ্যাক্টিভিস্ট নেই, কর্মী নেই, এবং তোমাকে দাঁড় করানো মানে এটা কি? যে সমস্ত লোকরা তোমাকে চেনে না বা আরেকটা আন্দোলনের সাথে যুক্ত, এদেরকে মানে অসন্তুষ্ট করে দেওয়া, এটাকে আমরা করতে পারি? কাজে কংগ্রেস তারা, হ্যাঁ, সারা দেশের ক্ষেত্রে তারা বড় দল, এটা আমরা সবসময় স্বীকার করি, কিন্তু অযথা এই ত্রিপুরা রাজ্যে সব জায়গাতেই ওই হিসাবে তাদের শেয়ার দিতে হবে, এটা যদি বলা হলে পরে এরা বাস্তবকে তারা অস্বীকার করবে। ধর্মনগর তাই, ধর্মনগরও তাই। হ্যাঁ, তখন 2023-এর তখনকার পরিস্থিতিতে আমরা দিয়েছিলাম, যদিও কংগ্রেসের শক্তি সেখানে সেমন ছিল না, কিন্তু এই যে 23-এর বিধানসভা নির্বাচন দাঁড়িয়েছে, সেখানে প্রায় 60টা বুথ, পোলিং এজেন্ট তো 50 জনের বেশি সিপিএম থেকে দিতে হয়েছে আমাদের, এটা তো পোলিং এজেন্টই নেই। কাজেই বলবো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হ্যাঁ, কংগ্রেসের সহযোগিতা সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও প্রয়োজন আছে, এটাকে আমরা অস্বীকার করি না। কংগ্রেসের একটা নাম আছে, সবাই জানে নামটাকে, অস্বীকার আমরা করি না, কিন্তু অযথা যে এই ইলেকটোরাল ইয়েতেও সব জায়গাতে সমান সমান ভাগ দিতে হবে বললে পরে এটা কি হবে? সম্ভাবনাকে আরো বিনষ্ট করা হবে, এটা হওয়া উচিত না।